একবার কল্পনা করুন, একটা লাইট বাল্ব বদলানোর জন্য মাসে 2.5 কোটি টাকা বেতন। শুনলে অবিশ্বাস্য লাগছে, তাই না? সেখানে কাজ করা মানে শুধু একটি লাইট জ্বালিয়ে রাখা নয়, বরং মৃত্যুকে প্রতিদিন খুব কাছ থেকে দেখা। কেন এই কাজের জন্য এত বিশাল বেতন দেওয়া হয়, এর উত্তর ভিডিওর শেষে পাবেন, তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। চলুন শুরু করা যাক। এই লাইট হাউসটি উত্তর আন্টার্কটিকা মহাসাগরের মাঝে আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের কাছে অবস্থিত। দূর থেকে দেখলে মনে হয় এটি যেন সমুদ্রের মাঝখানে ভাসমান একটি বাড়ি। এই জায়গাটির নাম হলো 3টি পাথরের স্তূপ। এই পাথরগুলি নাবিকদের জন্য বিপদের কারণ ছিল। কুয়াশা, প্রবল ঝড় এবং উত্তার ঢেউয়ের কারণে বহু জাহাজ এখানে দুর্ঘটনার শিকার হতো। এই বিপদ কমানোর জন্য 1939 সালে সিদ্ধান্ত নেওয়া হয় একটি লাইট হাউস নির্মাণের। কিন্তু সমস্যা ছিল একটাই, এখানে পৌঁছানো ছিল প্রায় অসম্ভব। সে সময় কোন হেলিকপ্টার ব্যবহার করা হয়নি। কয়েকজন সাহসী পূর্বতারোহী প্রথমে দড়ি ও বিশেষ সরঞ্জামের সাহায্যে খাড়া পাথর বেয়ে উপরে উঠেন। সামান্য ভুল মানেই ছিল নিশ্চিত মৃত্যু। এরপর শ্রমিকরা কাজ শুরু করে। প্রচণ্ড বাতাস এবং বিপজ্জনক পরিবেশ মধ্যেও শ্রমিকরা কাজ চালিয়ে যায়। অবশ্যই সমুদ্রের মাঝখানে এই অসাধারণ লাইট হাউসটি দাঁড়িয়ে যায়। পরবর্তীতে হেলিকপ্টার প্রযুক্তি উন্নতির ফলে রক্ষণাবেক্ষণ অনেক সহজ হয়ে যায়। বর্তমান প্রয়োজনীয় হলে হেলিকপ্টারের মাধ্যমে সেখানে মানুষ ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। অনেকে মনে করেন এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কর্মস্থলগুলির মধ্যে একটি, কারণ এখানে চারপাশে শুধু সমুদ্র, ঝড়ো বাতাস এবং নির্জনতা। তবুও এটি নাবিকদের জন্য নিরাপত্তার পথে চলতে সাহায্য করে যাচ্ছে। কেন সরকার এত বিশাল বেতন দেয় এই লাইট হাউসের জন্য, চলুন শুরু করা যাক। এই লাইট হাউস বিশ্বের সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক কর্মস্থলগুলোর মধ্যে একটি, তাই সেখানে কাজ করা কর্মীদের তুলনামূলক বেশি বেতন দেওয়া হয়। কারণ রক্ষণাবেক্ষণ কাজ কঠিন ও ঝুঁকিপূর্ণ। ভাবুন তো, আপনি কি এক রাত এই লাইট হাউসে একা কাটাতে পারবেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নতুন রহস্যময় ও অবিশ্বাস্য তথ্য নিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।